তোমার স্বামী না মানা করছে আমার লগে কথা বলতে, তারপরে কেন আইছো আমার সাথে কথা বলতে? যাও যাও এখান থেকে। দেখো কামাল দেখলে তোমার সাথে রাগারাগি করবে, তোমার গায়ে হাত তুলবে। আমার মারুক কাটুক যা খুশি করুক, তারপর আমি আপনার লগে কথা না করে থাকতে পারবো না। আচ্ছা আপনারা না কইলাম বিয়ে করতে, আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? ফাতেমা, লাজ শরমের মাথা খাইয়া আমি আমার আব্বা আমার কাছে বলছিলাম যে আমি বিয়ে করব, আমার জন্য মেয়ে দেখো। তারা সরাসরি না করে দিচ্ছে, তারা নাকি এখন আমার বিয়ে করাইবে। কেন আপনার বিয়ে করবো না কেন? আমার বাপ মা ভাবতেছে আমি যদি বিয়ে করি আমার সব টাকা পয়সা আমি আমার বউরে দিয়ে দিব, তাকে ভাগে কম পড়বে, সেই জন্য আমার বিয়ে করা। আমার সরাসরি বলছে আরো 4-5 বছর বিদেশ করতে, আমার ছোট বাইরের বিদেশ নিতে, ছোট বোনের বিয়ে দিতে, তারপর আমার বিয়ে করতে। তুমি কও আর 4-5 বছর পরে কি আমার বিয়ের বয়স থাকবে? আমার বিয়ের বয়স তো এখনই প্রায় শেষ। আপনার বাপ মা এত স্বার্থপর, নিজের পেটের সন্তান এত কষ্ট পাইতেছে, তারপরে তারা একবার আপনার নিয়ে ভাবতেছে না? আমার কাছে তো মনে হয় তারা আপনার সত্যিকারের মা বাপ না, ছোটবেলায় আপনার পালক আনছে। তারা যদি আপনার আপন বাপ মা হইতো তাহলে আপনার প্রতি এত নিষ্ঠুর হইতে পারতো না। স্বার্থের দুনিয়ায় সবকিছুই সম্ভব। যাক, তারপরে আমি চাই আমার বাপ মা ভাই বোন তারা সুখে থাকে, আনন্দ থাকে, তাকে সুখই তো আমার সুখ। আপনার একটা কথা বলবো, ও বিশ্বাস করেন আপনি যেমন আমার ভুলতে পারেন নাই, তেমনি আমি আজ পর্যন্ত আপনাকে ভুলতে পারি নাই। কামাল আমার জোর করে বিয়ে করছে ঠিকই, কিন্তু সে কোনোদিন আমার মন পায় না, আর পাবেও না। আমার আমার মন তো পড়ে আছে আপনার কাছে। আপনারা দেখার পর থেকে আমার তো আপনার প্রতি মায়া আরো বাইরে গেছে। আমার ইচ্ছে করতেছে সবকিছু ছাইড়া দিয়ে আমি আপনার কাছে চলে আসি। আপনার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপনি যদি রাজি থাকেন তাহলে কামালের ডিভোর্স দিয়ে আমি আপনারে। ফাতেমা, এ কথা ভুলেও মুখে আনবা। তোমার একটা বাচ্চা আছে, সংসার আছে, এখন যদি কামালের ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, তোমার বাচ্চাটা কি হইব তুমি জানো? মায়ের আদর ছাড়া একটা সন্তান যে কি পরিমাণ কষ্ট থাকে এটা আমি এখন হারে হারে বুঝতে পারতেছি। তাছাড়া একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি এই পাপ করতে পারবো না ফাতেমা। তুমি একটা ভালো মায়া, তুমি যদি কামালের সংসার ছেড়ে আমার কাছে আসো, আমি কি করি? কলঙ্কনি করবো, তোমার উঠতে বসতে খোটা দিব, তুমি মুখ দেখাইতে পারবো না ফাতেমা। তোমার কেউ খারাপ কথা কইলে আমি সহ্য করতে পারবো না ফাতেমা। প্রবাসী গিয়ে জীবনের সুখ, আল্লাহর স্বপ্ন সবকিছু সবকিছু বিসর্জন দিচ্ছি। আমি তোমার মান সম্মান আর তোমার বাচ্চার দিকে তাকাইয়া আমি আমার ভালোবাসা বিসর্জন দিয়ে দিলাম। আপনি এত ভালো মানুষ কেন কন্ত? আপনি এত ভালো মানুষ দেখে আপনার কপালে এত কষ্ট। আল্লাহ ভালো মানুষদেরই কষ্ট দেয় বেশি, পরীক্ষাও দেয় বেশি। আল্লাহ কষ্ট দিক, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর কাছে একটা জিনিস আমি চাই, আল্লাহ যাতে কষ্ট সহ্য করার ক্ষমতা আমার দেয়। ফাতেমা, তুমি বাড়ি যাও, তোমার দেরি হলে আবার কামাল সন্দেহ করবো, তখন তোমার গায়ে হাত তুলবো। তুমি যাও ফাতেমা, চলে যাও। চাইতেছি, কিন্তু আপনি কি করবেন ঠিক করছেন কিছু? আপনি কি আবার বিদেশ চলে যাবেন? অনেকদিন বিদেশ করছি তো, তাই বিদেশ আর ভালো লাগে না, আর যাইতে মন চায় না, যাবো না। জানো, না খায় থাকলেও না নিজের দেশে অনেক শান্তি, পৃথিবীর আর কোন জায়গায় গিয়ে সেই শান্তি পাওয়া যায় না। আমার ছোট ভাই যেহেতু বিয়ে করে ফেলাইছে, ওই বাড়িতে ছোট ভাইয়ের বউ আছে, চিন্তা করছি এখন থেকে আর ওই বাড়িতে থাকবো না। আব্বার কাছ থেকে আমার সহায় সম্পত্তি টাকা পয়সা বুঝে নিয়ে দূরে কোথাও চলে যাবো, ওই জায়গায় গিয়ে ব্যবসা করবো, নিজের বাকি জীবনটা কাটাই দিব।